শহর কলকাতায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, স্বস্তিতে নেই তৃণমূল, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কলকাতার জোড়া আসনেই জয় তৃণমূলের। উত্তরে জয়ী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণে জয়ী মালা রায়। তবে উল্লেখযোগ্য বিষয়, কলকাতার ৪৬টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। হার হয়েছে একাধিক মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানদের ওয়ার্ডে। সন্দীপন সাহা, সন্দীপ বক্সি, দেবাশিস কুমারের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। অন্তত ৫ বড় চেয়ারপারসনের ওয়ার্ডেও অস্বস্তিতে শাসক দল। দেবলীনা বিশ্বাস, সাধনা বসু, জুই বিশ্বাস, সুদীপ পল্লে, সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। যাদবপুরে তৃণমূল জিতলেও রানীকুঠি, নেতাজি নগর, গান্ধী কলোনির মতো একাধিক জায়গায় তুলনামূলক বেশি ভোট পেয়েছে বাম। অধিকাংশ ওয়ার্ডে, যে ওয়ার্ডগুলো এবারও আমরা পিছিয়ে আছি, ১৯ও পিছিয়ে ছিলাম, কিন্তু যদি আপনারা ব্যবধানটা দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডেই অন্তত ৯০% ওয়ার্ডে ব্যবধান ২০১৯-এর থেকে অনেকটাই কমে গেছে। প্রথম এই ওয়ার্ডগুলোতেই আমরা আবার বিধানসভায় জিতেছি, পুরসভায় তো জিতেইছি। তাই স্বাভাবিকভাবেই এটা আমরা বুঝতে পারছি, ২০১৪ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটা লোকসভায় নির্বাচনে যেহেতু তার প্রেক্ষাপটটা ভিন্ন, তো ভোটাররা স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তাদের মতামতটা সেই প্রেক্ষাপটের ভিত্তিতে গ্রহণ করেন। বিধানসভার প্রেক্ষাপট ভিন্ন, তারা বিধানসভার ক্ষেত্রে বিধানসভার প্রেক্ষাপটে তাদের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের পুরসভা নির্বাচনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি আসনেই জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল। শুধু ৯০% আসন দখলই নয়, তৃণমূল পেয়েছিল ৭২% ভোট। লোকসভায় সেখানে তৃণমূলের ঝুলিতে ৫০% ভোটও নেই। উত্তরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট কমেছে প্রায় ৩%। জোড়াসাঁকো, শ্যামপুকুরের মতো বিধানসভায় এগিয়ে বিজেপি। তাদের ভোট বেড়েছে যাদবপুরেও। কাজ করেও ভোট নেই, ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক দিক থেকে দেখুন, কিছু নিশ্চয়ই ব্যর্থতা আছে, যার জন্য আমরা দু এক জায়গায় একটু কম মার্জিনে একটু পিছিয়ে গেছি। যেখানে পিছিয়েছি খুব কম মার্জিনেই পিছিয়েছি, আবার দু এক জায়গায় হয়েছেও একটু। কিছু অবাঙালি অধ্যুষিত এলাকাটা আমাদের একটা ফ্যাক্টর করেছে। আর কিছু দেখুন, আমাদের নিশ্চয়ই কিছু খামতি আছে বলে আমরা স্বীকার করে নিতে বাধ্য হব, এর জন্য আমাদের এই হয়েছে। কলকাতার বিরোধী পুর প্রতিনিধি মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝা, সজল ঘোষের ওয়ার্ড ছাড়াও আরও ৪২টি ওয়ার্ডে তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি। এমন অনেক আসন রয়েছে যেখানে তৃণমূলের লিড ১০০-রও কম। ৬৭ নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল কংগ্রেসের লিড মাত্র ১৪ ভোট। ১০০ নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূলের লিড ৩৩ ভোটের। আর অন্যদিকে ১৩২ নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল কংগ্রেসের লিড মাত্র ৭৩ ভোটের। কতটা কষ্ট হয়েছে এই দেখুন, উনি তো ওনার ১০০% দিয়েছেন এবং উনি যা কথা দেন এবং তার বিনিময়ে উনি কথার বিনিময়ে কাজটাও করে দেন। স্বাভাবিক, আমি যদি কোনো কাজ করেই মানুষের প্রত্যাশা পূরণ করি, আমি তো ১০০% দেবো, আমি তো ফেরতটা তাও আশা পুরোটাই আশা করব। সেখানে যখন একটু ঘাটতি হচ্ছে, কষ্ট তো হয় স্বাভাবিক। লিডের পরিসংখ্যান একদিকে যখন দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বেশ কিছু ওয়ার্ডে মাত্র কয়েকটি ভোটের জন্য এগিয়েছে, অন্যদিকে মেটিয়া বুরুজের মতো জায়গায় যেখানে ঝুলি ভরে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, ১৩৯ নম্বর ওয়ার্ডে ২৩,০০০-এর বেশি ভোটে মার্জিনে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর ১৪০ নম্বর ওয়ার্ডেও প্রায় ২০,০০০-এরও বেশি ভোটের মার্জিনে এগিয়ে তৃণমূল। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটা মনে হয়েছিল যে তৃণমূল তাদের বেশি কাছে, এটা মনে হতেই পারে, তারা স্বাভাবিকভাবে সেটা তারা হতেই পারে। ধর্মের নামে ভোট হয়েছে ওখানে। গার্ডেন রিচের যেদিন ঘটনাটা ঘটে, সেই দিন তো সেখানে আমি গেছিলাম অ্যাজ এ পুরপিতা। আমাকে তো প্রায় মারতে বাকি রেখেছিল, সাংবাদিকরাও প্রহিত হয়েছিলেন।
সাংবাদিকদের আটকে রাখা হয়েছিল, সেদিন যদি এই রিয়াকশান হয় তাহলে তার 2 মাস 3 মাস 4 মাস বাদে ভোট হলে আপনি কি আশা করেন? পুরো ভোটটা ধর্মের নামে হয়েছে। পরিসংখ্যান বলছে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের নিরিখে বিজেপি বিধানসভায় প্রায় 90টি আসনে এগিয়ে রয়েছে, যা বিধানসভায় বর্তমান বিজেপির প্রাপ্ত আসনের থেকে 15টির মতো বেশি। এদিকে মহানগরে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। এই ফল কিসের ইঙ্গিত? রাজনীতির জলবায়ু মাপছে কলকাতা।